সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পাকা তাল দিয়ে তৈরি করছি মালপোয়া। অনেকটা পোয়া পিঠার মতোই, খেতেও ভীষণ মজার এবং বলের মতো প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই মালপোয়া বানাতে কিন্তু আমাদের কোনো প্রকার চালের গুঁড়ি দরকার পড়বে না। এখানে আমি আধা কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এটা কিন্তু ভাজা না, কাঁচা সুজিটাই দিয়েছি। এখন দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আমি আধা কাপ দিয়ে আরও 3 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে আধা কাপ পরিমাণে দিতে পারেন যদি মিষ্টিটা কম খান। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটুখানি কম হবে লবণ। স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পাকা তালের পিউরি। এই পাকা তালটা কীভাবে খুবই সুন্দরভাবে ডিজিটাল পদ্ধতিতে অতি দ্রুত বের করা যায় সেই রেসিপিটি আমি গতবার শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাকা তালের পিউরি আমি আধা কাপ পরিমাণে দিলাম। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। বেশি হয়ে গেলে আবার পিঠাটা কিন্তু ফুলতে চাইবে না। আধা কাপ পরিমাণে দিলেই হয়ে যাবে। এখন আমি সেই কাপটা দিয়ে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো প্রথমে আধা কাপ দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। পরবর্তীতে কতটুকু লাগবে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিব। তো আমি আরও আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো ব্যাটারটা এরকম স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে আমাদের সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে। চিনিটা থেকে কিন্তু পানি বের হবে, সুতরাং প্রথম অবস্থা পানিটা বেশি দেওয়া যাবে না, কমই দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো 2 টেবিল চামচ পরিমাণে দিলাম। আসলে পিঠা নারকেলের ছোঁয়া না থাকলে পিঠা খেতে কিন্তু ভালো লাগে না। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। তবে আপনারা যদি চিনির পরিমাণটা কম দেন, পানিটা একটুখানি বেশি লাগতে পারে। মালপোয়ার জন্য পিঠার ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘন হবে না, এরকম মিডিয়ামে হবে। অতিরিক্ত ঘন হলে আবার পিঠাটা কিন্তু ফুলতে চাইবে না। আমি আধা কাপের বেশি চিনি দিয়েছি বলে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনাদের ক্ষেত্রে পানিটা কম বেশি লাগতে পারে, এটা চিনির উপরে ডিপেন্ড করবে। তো চুলায় আমি প্রথম থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, চুলার জালটাকে এখন কমিয়ে দিয়েছি। তারপরে সেই 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি চামচটা ভরে 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন, তাহলে প্রত্যেকটা পিঠাই এক সমান হবে। একটি স্ট্রেনার কারেন্টের চুলার উপরে বসিয়ে সেটাকে আমি উল্টে দিয়েছিলাম আর তার উপরে এই গোল কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এরকম গোল কড়াইতে পিঠা তৈরি করলে ভালো হয়। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পিঠাটা এরকম উপরে উঠে এসেছে। তখন চামচ দিয়ে কিছুটা তেল উপরে দিয়ে দিতে হবে। এতে করে দেখা যাবে কি পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে বলের মতো হয়ে গিয়েছে। তো একটি পিঠা আমি এপিট উপিট করে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। কালারটাও খুবই সুন্দর এসেছে, একেবারে পাকা তালের মতো। এখন তেলটা ঝরে পিঠাটা নামিয়ে একটি টিস্যু বা পেপার উপরে রেখে দিতে হবে। এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। আমি আরও একটি পিঠা দিয়ে শেয়ার করছি। এখানে কিন্তু কোনো কাটছাট করছি না। পিঠাটা উঠতে কতটুকু সময় লাগে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো চুলার জালটা প্রথমবারের মতোই আমি পিঠা দেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম। যখন পিঠাটা দিয়েছি তখন কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম, মানে মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখে এই তেলের পিঠা ভেজে নিতে হবে। যেহেতু এখানে মালপোয়া পিঠা বানিয়েছি, এটার ব্যাটারটা একটু ঘন, উঠতে একটু সময় লাগবে। তো এই সময়ের মধ্যে পিঠাটা উপরে উঠে এসেছে। এখন আমি চামচ দিয়ে উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের এই মালপোয়াটা গোল বলের মতো হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলার জালটা থেকে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। চুলার জালটা ঠিক একই রকম রেখে বা আমি যেভাবে বলেছি ঠিক এভাবে রেখে পিঠাগুলো বানাবেন। আশা করছি নিরাশ হবেন না, ইনশাল্লাহ পিঠাগুলো খুবই ভালো হবে। তো এপিট উপিট করে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত পিঠাটা ভেজে নিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে একটি টিস্যু বা পেপার উপরে নিয়ে নেব। প্রত্যেকটা পিঠা আমি ঠিক একইভাবে ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি। এর মধ্যে 2-1টা পিঠা গরম গরম খাওয়া হয়ে গিয়েছে। একটি পিঠা আমি ভেঙে শেয়ার করছি, ভেতরটা কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি এই রেসিপিটি ফলো করে যদি মালপোয়া তৈরি করেন, তাহলে খেতে ভীষণ মজার হবে, নিরাশ হবেন না। ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে। আমার ভিডিওটি দ্বারা কেউ যদি উপকৃত হন, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।